إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে লোভ লালসাকে দূরে সরে রেখে পবিত্র শুক্রবার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনে যে আল্লাহ তাআলা তিনার ঘর পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা সকলে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে প্রাণ থেকে বলি আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ যত ইখলাসের সহিত বলবো আল্লাহ খুশি হয়ে সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ maaf করে দিবেন বলি সুবহানাল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই রাসূল না হইলে আকাশ জমিন আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না ওসিলা করে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন সেই আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন এইজন্য আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত পায়া আমরা যত বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলা বান্দা দুনিয়া আখিরাতের নিয়ামত বাড়ায় দেন বলি সুবহানাল্লাহ নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না ধীরে ধীরে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নেয় বলি নাউযুবিল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবাসে সৃষ্টি করেছেন আর এই মানুষের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর এই আল্লাহ তাআলা বলছেন যে মানুষ হলো ক্ষতিগ্রস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের 114টি সূরার মধ্যে থেকে ছোট্ট একটি সূরা 30 পারায় আছে সূরাতুল আসর তিনটি আয়াত মাত্র কয়টি আয়াত মাত্র তিনটি আয়াত এই তিনটি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝাইছেন হে ইনসান হে মানুষ তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আমরা কেন হলাম আল্লাহ তো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে সৃষ্টি করেন নাই কিন্তু আমরা নিজেদের জীবনের কার্যকর্মতে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ছোট্ট একটি সূরা সূরাতুল আসর মাত্র 3খানা আয়াত সূরার সংখ্যা আয়াত সংখ্যা 3টি আর সূরা নম্বর হলো 103 নম্বর সূরা 114টি সূরার মধ্য থেকে 103 নম্বর সূরায় 3টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা মানুষকে বোঝালেন হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছি
সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহ কসম করে বলতেছি মানুষ ক্ষতিগ্রস্ত, ইনসান ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত আমরা কেন হব না? আমাদের কার্যকর্ম সব নিজস্ব আত্মায়নের নিজস্ব তৈরি, আমাদের কার্যকর্ম আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আমরা কার্যকর্ম জীবন পরিচালনা করতে পারতেছি না। কেমনে আমরা পারবো? আর আমরা কেমনে ক্ষতিগ্রস্ত? আমাদের যদি ক্ষতিগ্রস্ত জীবন নিয়ে আমরা মরে যাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা তো আসলে একজন মুসলমান তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন তার প্রতিটি মুহূর্ত তার নেক আমল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সে যদি ঈমানের সহিত আল্লাহর ভয়ে রাসূলের আদর্শ অনুযায়ী সব কাজ করে। এই যে আমরা মসজিদ ঢুকলাম, আমরা যারা জানি তাদের সওয়াবের বস্তা হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা জানি না, বুঝি না, তারা আমল করতে পারে না, তাদের কিছু হয় না। আমরা যখন ওযু করেছি, নিয়ত করেছি যে আমরা মসজিদে যাচ্ছি জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য, ওযু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ওযুর স্থানগুলো ধোয়া হয়েছে, ওযু করা হয়েছে, আল্লাহ রাসূলের হাদিস বলছে ওযু করার সঙ্গে সঙ্গে ওই ওযু করার স্থানগুলো সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে মসজিদে আসলাম, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে গুনাহ মাফ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা আপনার আমাদের আমল লিখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই যে আমরা তিনটা সিঁড়ি বয়ে মসজিদে উঠলাম, আমরা যারা জানি তারা তো দোয়া করছি, যারা জানি না তারা বলতে পারি না। শুধু মসজিদের সিঁড়ি না, বাড়ির সিঁড়ি থেকে, অফিস আদালতের সিঁড়ি থেকে, যে কোনো সিঁড়িতে আপনি যখন প্রথম পা দিবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন এবং সঙ্গে সঙ্গে বলবেন সুবহানাল্লাহ। যখন উপরে উঠবেন বলবেন আল্লাহু আকবার, আর নিচে যখন নামবেন তখন বলবেন সুবহানাল্লাহ। এই যে উপরে ওঠার সময় তিনটা সিঁড়ি পাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার আল্লাহর নামে ধরে দিয়েছে, আল্লাহ খুশি হয়েছে। বলে সুবহানাল্লাহ। খুশি হয়ে অনেক নেকি দান করেছেন। বলে সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন বারান্দা হাঁটিয়া মসজিদে ঢুকবো, তার আগে মসজিদ ঘর দৃষ্টি পড়লো, মসজিদে দেখলাম এই মসজিদের বিল্ডিং আল্লাহর ঘর দেখলাম। আমরা দোয়া জানি না তাই পড়ি না, আর অনেক বাড়ি তো বাইরে হয়েছে কিসের দোয়া কিসের কি, সব আল্লাহর হস্তে। এ বন্ধুরে, জ্ঞান না দিলে এই কথাগুলো বলে। আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতাই ওয়া আমাদি। মসজিদ ঘর আল্লাহর ঘর, যে কোনো জায়গায় আপনি দেখবেন মসজিদ ঘর সামনে পড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতাই আমাদি ওয়া আমাদি। এই কথা বললেন কি আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে দেরি হয় না। বলে সুবহানাল্লাহ। আপনি তো বললেন আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, জুলুম করে দাও। আল্লাহুম্মা গফিরলি যুনুবি খতাই ওয়া আমাদি। এই দোয়া পড়বেন মসজিদ দেখার সঙ্গে সঙ্গে, যে কোনো জায়গার মসজিদ চোখে পড়বে। এরপরে মসজিদ যখন প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন, কি বলতে হবে? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবার রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবার রাহমাতিক। আপনি আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর নামে প্রবেশ করলেন। আল্লাহ বলে বান্দা, তুমি যখন আমার ঘর প্রবেশ করছো আর আমাকে স্মরণ করছো, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপর আপনি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বসছেন, শুনছেন, আলোচনা শুনছেন, কোরআন শুনছেন। আল্লাহ পাক বলেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, সময়ের অবর্তন বর্তনের কসম। সময়ের বর্তন কেমন হয়? দিন রাত 24 ঘন্টায় হয় একদিন, এক রাত 12 ঘন্টা হয় একদিন। এই যে বর্তমান কালের কসম, পরিবর্তন কেমন হয়? রাতের পরিবর্তন, দিনের পরিবর্তন। এখানে আমরা সহজে বুঝি যে ওয়াল আসরি, শুধু আল্লাহ মনে হয় বলছেন যে আসরের নামাজের কসম করে বলছি। এটা ফেলে দেওয়ার কথা না, এটাও ঠিক, কিন্তু বলে আসরের সময় তো মাগরিবও হয়, হয় কি না?
এখন সোয়া 5টায় আমরা মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, মাগরিব পড়তেছি। আবার যখন দিন বড় হবে তখন সোয়া 5টায় আমরা আসর পড়ব।